ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। জর্ডান ও ফিলিস্তিনের সীমান্ত ঘেঁষা এক জনপদ, নাম তার সামুদ। সবুজে ঘেরা উর্বর এই জনপদটি ছিল সৌন্দর্যের আধার, কিন্তু এর ভিতরের চিত্র ছিল বড়ই ভয়ানক। এখানকার বাসিন্দারা ডুবেছিল এমন এক পাপে যা আসমানের নিচে এর আগে কোনো জাতিই করেনি। লজ্জা, শরম আর মানবতা তাদের থেকে বিদায় নিয়েছিল। তারা লিপ্ত ছিল সমকামিতার মতো জঘন্য বিকৃত যৌনাচারে। আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জন্য পাঠালেন হজরত লূত আলাইহিসসালামকে। তিনি তাদের দ্বারে দ্বারে গিয়ে বোঝালেন। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা কি আল্লাহকে ভয় করো না? তোমরা নারীদের ছেড়ে পুরুষদের কাছে কাম তৃপ্তির জন্য আসছো। তোমরা তো এক সীমালঙ্ঘনকারী জাতি। কিন্তু কে শোনে কার কথা? উল্টো তারা লূত আলাইহিসসালামকে হুমকি দিয়ে বলল, হে লূত, তুমি যদি এসব বলা বন্ধ না করো, তবে তোমাকে এবং তোমার পরিবারকে এই জনপদ থেকে বের করে দেওয়া হবে, কারণ তোমরা বড় পবিত্র সাজতে চাও। পাপের ঘোড়া যখন পূর্ণ হলো, তখন আল্লাহর ফয়সালা নেমে এলো। আল্লাহর আদেশে কয়েকজন ফেরেশতা মানুষের রূপ ধরে অত্যন্ত সুদর্শন যুবকের বেশে লূত আলাইহিসসালামের বাড়িতে মেহমান হিসাবে উপস্থিত হলেন। লূত আলাইহিসসালাম মেহমানদের দেখে যতটা না খুশি হলেন, তার চেয়ে বেশি আতঙ্কিত হয়ে পড়লেন। তিনি জানতেন তার কওমের লম্পট স্বভাবের কথা। তিনি মনে মনে বললেন, আজকের দিনটি বড়ই কঠিন ও বিপদসংকুল। খবর বাতাসের আগে ছড়িয়ে পড়ল। পঙ্গপালের মতো ছুটে এলো শহরের লম্পটরা। তারা লূত আলাইহিসসালামের বাড়ি ঘেরাও করে মেহমানদের তাদের হাতে তুলে দিতে বলল। লূত আলাইহিসসালাম দরজায় দাঁড়িয়ে অসহায় হয়ে বললেন, এরা আমার মেহমান, আমাকে লজ্জিত করো না। আল্লাহকে ভয় করো। তোমাদের ঘরে কি কোনো ভালো মানুষ নেই? কিন্তু শয়তানের ধোঁকায় তারা অন্ধ হয়ে গিয়েছিল। তারা দরজা ভাঙার উপক্রম করল। তখন মেহমানরা লূত আলাইহিসসালামকে অভয় দিয়ে নিজেদের পরিচয় প্রকাশ করলেন। তারা বললেন, হে লূত, ভয় পাবেন না। আমরা মানুষ নই, আমরা আল্লাহর প্রেরিত ফেরেশতা। এরা আমাদের স্পর্শও করতে পারবে না। মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিসসালামের ডানার ঝাপটায় তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া হলো। তারা অন্ধের মতো হাতড়াতে লাগলো। ফেরেশতারা লূত আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, রাতের শেষ প্রহরে পরিবারকে নিয়ে বেরিয়ে পড়ুন। সাবধান, কেউ পিছনে ফিরে তাকাবেন না। লূত আলাইহিসসালাম তার পরিবার নিয়ে বেরিয়ে গেলেন, কিন্তু তার স্ত্রী, যে ছিল পাপিষ্ঠদের সহযোগী, সে পিছনে রয়ে গেল। সূর্যোদয়ের ঠিক আগ মুহূর্তে নেমে এলো আল্লাহর সেই ভয়াবহ আযাব। আকাশ থেকে বিকট এক আওয়াজ ভেসে এলো। জিবরাইল আলাইহিসসালাম তার ডানা দিয়ে পুরো সামুদ নগরীকে মাটিসহ পাজাকোলা করে আকাশের দিকে তুলে ধরলেন। এত উঁচুতে নিলেন যে ফেরেশতারাও সেখানকার মোরগের ডাক ও কুকুরের ঘেউ ঘেউ শুনতে পেলেন। এরপর তিনি সজোরে সেই জনপদকে উল্টে আছড়ে ফেললেন মাটিতে। উপরের অংশ গেল নিচে, আর নিচের অংশ এলো উপরে। এখানেই শেষ নয়, আকাশ থেকে বৃষ্টির মতো বর্ষিত হলো পোড়ামাটির পাথর। প্রতিটি পাথরে পাপীদের নাম লেখা ছিল। নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল পুরো জনপদ। আজ সেখানে শুধুই ডেড সি বা মৃত সাগর, যেখানে কোনো মাছ বাঁচে না, কোনো প্রাণ নেই। পানির ঘনত্ব এত বেশি যে মানুষ ডুবতে চাইলেও ডোবে না। 1000 বছর ধরে এই মৃত সাগর সাক্ষী দিচ্ছে আল্লাহর অবাধ্যতার শাস্তি কত ভয়াবহ হতে পারে। এটি কিয়ামত পর্যন্ত অনাগত মানুষের জন্য এক জ্বলন্ত সতর্কবার্তা।